এ পর্যায়ে এখন আমরা 15 নম্বর উদাহরণটি সমাধান করব। 15 নম্বর উদাহরণে বলছিল একটি সুষম পঞ্চভুজে প্রতি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কি করো, নির্ণয় করো। তাহলে লেখো, দেওয়া আছে, এটা হচ্ছে উদাহরণ 15 সমাধান করতেছে। হ্যাঁ, দেওয়া আছে সুষম পঞ্চভুজের প্রতি বাহু দৈর্ঘ্য এ সমান সমান 4 সেন্টিমিটার। এটা কি বের করতে বলছে, আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখন লেখো সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা n সমান সমান, পঞ্চভুজ মানে কত, 5টা বাহু আছে, তাহলে বাহুর সংখ্যা কত হবে, 5। অতএব সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, n স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড কত n। আমরা যে সূত্র প্রমাণ করতাম সেই সূত্র প্রমাণের দিন আমরা বলতাম যে এই যে বহুভুজের যে সূত্রটা আমরা প্রমাণ করতেছি এটা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ যে কোনো ভুজের ক্ষেত্রে কি প্রযোজ্য। এত বর্গ একক লিখবা এই লাইনে, ঠিক আছে। এখন n এর মান এই যেতে কত, 5 গুণন a এর মান বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4, তারপর স্কয়ার ডিভাইডেড কত 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড n, এর মান কত 5, এত কি বর্গ সেন্টিমিটার। যে লাইনের সূত্র বসবে লাইনে বর্গ একক, আর তারপর লাইনে কি বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে দেখো, এখন 5 গুণন 4 কি করলে কত হবে, 16 ভাগ কত 4 গুণন cot 180 ডিগ্রিকে 5 দ্বারা ভাগ করো, 180 ভাগ 5 মান আসবে 36 ডিগ্রি, তাহলে কত হবে 36। এর পরবর্তীতে 4 একে 4, 4 4 কত 16, তাহলে 4 5 কত 20 গুণন কত আমাদের মান আসবে হচ্ছে 36 cot। এখন আমরা জানি cot থিটা সমান সূত্র কি, 1 ডিভাইডেড tan থিটা। তাহলে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। cot থিটা সমান সূত্র কি, 1 ডিভাইডেড tan থিটা। তাহলে cot এর সাথে 36 ডিগ্রি আছে, তাহলে tan এর সাথে কত ডিগ্রি আসবে, 36 ডিগ্রি আসবে, ঠিক আছে। এর পরবর্তীতে বীজ যা আছে তাই, এখন tan 36 ডিগ্রি মান বের করো। তাহলে tan 36 ডিগ্রি এটা মান হচ্ছে 1 ডিভাইডেড 0.726 আছে, তার মানে আমরা 0 লিখবো কত, 7 3। এখন একটি সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে 1 ভাগ অ্যান্সার মান আসবে হচ্ছে 20। এটা যা আছে এটা মান আসবে 1.376। এটার সাথে গুণন হবে আমাদের কত, 20, তাহলে গুণন কত 20, এটা আমাদের কত আসছে 27.52 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের কি সুষম পঞ্চভুজ যে ছিল সেই পঞ্চভুজের কত ক্ষেত্রফল 27 কত আসবে আমাদের 52 আসবে। এর পরবর্তীতে আমরা পরবর্তী উদাহরণটা সমাধান করব। এরপরে উদাহরণ বলছে আমাদের 16 নম্বর উদাহরণ আমাদের কি বলছিল, যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কোণবিন্দু দূরত্ব 4 মিটার হলে এই ক্ষেত্রফল কি করে নির্ণয় করো, সুষম ষড়ভুজ। তাহলে ষড়ভুজের কথা বলছে, আগে আঁকো, প্রথমে একটা গুণন চিহ্ন দিবা, তারপরে মাঝখানে আরেকটা দাগ দিবা, এর পরবর্তীতে এরকম ভাবে যুক্ত করে দিবা, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, ষড়ভুজ, ঠিক আছে। এখন এটা হচ্ছে কেন্দ্র থেকে কোণবিন্দু, এটা একটা কোণবিন্দু, এটা একটা কোণবিন্দু, এটা একটা কোণ, প্রত্যেকটা হচ্ছে এক একটা কোণবিন্দু। এই কোণবিন্দু দূরত্ব দেওয়া আছে কত মিটার, 4 মিটার, তাহলে এটাও 4 মিটার, এটাও কত মিটার, 4 মিটার। তাহলে বলছে এখন ষড়ভুজের যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করো। ধরে নিলাম আমরা এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা কত এফ। এখন তাহলে লেখো এখানে এ বি সি ডি ই এফ ষড়ভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব ও এ সমান সমান ও বি সমান সমান 4 মিটার। অতএব কোণ এ ও বি সমান সমান, এ ও বি মানে কোনটা, এই কোণটা আমরা জানি, এই যে মোট উৎপন্ন কোণের পরিমাণ কত, 360। তাহলে 360 কে ভাগ করবা কত দেয়, একটা কোণ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট কয়টা কোণ উৎপন্ন হয়েছে, 6টা। আর 6টা কোণের মান সমান, এই জন্য এইটুকু কোণের মান বের করার জন্য 360 কে 6 দ্বারা কি করবো, ভাগ করবো। তাহলে ভাগ করলে 6 কে 6, 6 6 36, 7, তার মানে এটা মান আসবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন আমি বলতে পারি অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, একটা ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ গুণন বাহু গুণন আমাদের তাদের সাইন থিটা, তাদের অন্তর্ভুক্ত কত, সাইন থিটা, এত বর্গ মিটার। অর্থাৎ দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এ একটা বাহু দৈর্ঘ্য, বি একটা বাহু দৈর্ঘ্য, আর সাইন থিটা হচ্ছে কি কোণের মান, এর মান আর বির মান। এই বাহুটা 4, এই বাহুটা 4, এই জন্য দুইটাকে ধরছি 4, আর সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। এরপরে 2 কে 2, 2 গুণ 4, 4 দুগুণ কত আসবে 8, আর সাইন 60 ডিগ্রি মান কত, √3/2
এত বর্গ মিটার। 2 একে 2, 4 দুগুণে কত 8, তার মানে কত 4√3 এত কি আসবে বর্গ মিটার। আমার তো এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল চাই না, আমার চাইছে পুরো ষড়ভুজের কি ক্ষেত্রফল। আর এই পুরো ষড়ভুজ আমাদের মোট কয়টা ত্রিভুজে ভাগ হয়েছে? 6টা, 1 2 3 4 5 6। আর এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে এখন যদি আমি বলি অতএব ষড়ভুজের ক্ষেত্রফল, অতএব ষড়ভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা বের করতে আমি কি করব? তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল সমান সমান 6 গুণন এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 এত কি বর্গ মিটার। তার মানে কত আসবে? 424√3 এত কি বর্গ মিটার। একটু ভালোভাবে দেখো, হ্যাঁ, যে এ ও বি এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি 6 দ্বারা গুণ করে, তাহলে পুরো যে ষড়ভুজ আছে পুরো ষড়ভুজে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। এটা হচ্ছে আমাদের ষড়ভুজ ছিল, সেই ষড়ভুজের কি ক্ষেত্রফল।